এবার আরও কিছু সংবাদ এক নজরে। আসলে ফয়সাল হত্যা মামলায় আরও 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে হত্যায় ব্যবহার করা অস্ত্র ও 3টি মোটরসাইকেল। দুপুরের সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গেল রাতে মানিকগঞ্জের শিবালয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গ্রেপ্তার হলো 6 জন। নানা কর্মসূচির মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস। সকালে বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে শ্রদ্ধা জানায় প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিএনপি এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠন। পরে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দিতে হয় আলোচনা সভা। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জ আইনজীবী সমিতি। সকালে জেলা বার অফিসের সামনে এই মানববন্ধন হয়। এতে বক্তারা আলিফ হত্যার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন। নড়াইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। সকালে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। গোপালগঞ্জে আমন মৌসুমে ধান চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এবছর জেলায় আমন ধান 906 মেট্রিক টন ও সিদ্ধ চাল 3224 মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি কর্মকর্তারা জানান, ভালো ফলন হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। পটুয়াখালীর কলাপাড়ায় আন্তজেলা ডাকাত দলের 6 সদস্যকে আটক করেছে পুলিশ। ভোরে কাপড় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করে 2 লাখ টাকা ও 2 ভরি স্বর্ণালংকার লুটে নেয় ডাকাত দল। পরে নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামে ডাকাত দলের সদস্য কাশিমের বাড়ি থেকে তাদের আটক করা হয়।